প্রেক্ষাপটে পর্দা প্রথার ব্যাপারে যে গুরুত্ব তা আরো কিভাবে ব্যাখ্যা করার দরকার আছে কি? এখানে পর্দাকে যদি আমরা নেগেটিভ হিসেবে না নিই, নেতিবাচক কিছু না করি, তাহলে স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হচ্ছে আমাদের জাতীয় পোশাক হচ্ছে শাড়ি মেয়েদের জন্য, ছেলেদের জন্য হচ্ছে পাঞ্জাবি বা লুঙ্গি এরকমের। প্রত্যেকটা পোশাক কিন্তু যথেষ্ট পরিমাণ ঢিলে ঢালা এবং যথেষ্ট পরিমাণ কাপড় সেখানে থাকে নিজেদেরকে আবৃত করার জন্য। বাট আমরা কোন স্টাইলে সেটা ব্যবহার করছি এটা হচ্ছে ডিফারেন্ট বিষয়। আমাদের দাদি নানি বা তাদের আগে এরকমের যাতে দেখি, ওনারা যে কাপড় পরতেন, শাড়ি পরতেন, ওনাদের কিন্তু অন্যদের সামনে যেতে গেলে দেখতাম এত বড় একটা ঘোমটা দিতেন ওনারা। ইভেন হিন্দু আমাদের ঠাকুমা জাতীয় যারা ছিলেন ওনারাও কিন্তু অন্যদের সামনে যেতে গেলে বড় ঘোমটা দিয়ে যেতেন। এবং আমরা যদি অতীতের যে সিনেমাগুলো আছে এগুলোর দিকে যদি দেখি তখন দেখব ওই কালচারটাকে তারা কিন্তু সেখানে তুলে ধরেছেন। সেখানে মেয়েদের দেখা যাচ্ছে যে ফুল স্লিভ তারা ব্লাউজ পরেছে, অনেক লম্বা লম্বা ব্লাউজ পরা, সে সাথে শাড়ি এবং বড় ঘোমটা দিয়েছেন। মানে কি নিজেদের সৌন্দর্যকে তারাও কিন্তু অন্যদের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করেন নাই। এখনও আমরা যদি নিরাপত্তার কথা বলি যে আমাদের সমাজের নারীদের নিরাপত্তা নাই, ছেলেদের বাচ্চাদের নিরাপত্তা নাই, এরপরে মানে বৃদ্ধদেরও নিরাপত্তা নাই এবং শিশুদেরও নিরাপত্তা নাই, এরকম অবস্থাতে এইখানে এই পর্দা প্রথা এটা কিভাবে কাজ করবে? যে প্রত্যেকেই তার তার জায়গা থেকে আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে কী পোশাক পরছে, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে কেমন পোশাক পরছে, আরেকজনের ফ্যামিলি, প্রত্যেকে যদি এই জিনিসগুলো কন্ট্রোল করে এবং তারা যেন অহেতুক নিজেদেরকে সৌন্দর্যের একটা উপকরণ হিসেবে মানুষের সামনে উপস্থাপন না করে, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে অনেকাংশে মনে হয় এটা কমে আসবে।